রাবার গাছের সুষম সার অর্থাৎ এনপিকে সারের বিস্তারিত আজ তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে। কেননা অনেক শুভাকাঙ্ক্ষী রাবার চাষি ভাইয়েরা এই বিষয়ে জানতে চেয়েছেন। চাইলে আপনিও রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেতে পারেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও তুলে ধরব। তো যা হোক, আলোচনায় ফিরে আসছি। এনপিকে সার রাবার চাষের জন্য উপযোগী সার হচ্ছে এনপিকে সার, কিংবা রাবার গাছের সুষম সার হচ্ছে এনপিকে সার, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। এবার নাইট্রোজেন সার হচ্ছে ইউরিয়া সার, যেটাকে আমরা ইউরিয়া হিসাবে চিনি। ফসফরাস হচ্ছে এই যে আমরা বাজার থেকে যে রক ফসফেট সারগুলি রয়েছে সেই সারগুলি। এরপর রয়েছে পটাশ, যেটাকে অনেকেরা নিউরেট অফ পটাশ বলে থাকে, যেটা হচ্ছে যেটার মধ্যে পটাশিয়াম পাওয়া যায়। এটা দেখতে অনেকটাই লবণের মতন, কিন্তু এর কালারটা হচ্ছে কিছুটা লালচে বাদামি কালার, পুরোপুরি লালও নয় আবার। এই তিনটা সার হচ্ছে রাবার চাষের জন্য কিংবা এই যে রাবার গাছের জন্য উপযোগী সার। এছাড়াও রাবার গাছের অন্যান্য পুষ্টি সারেরও প্রয়োজন রয়েছে, যেমন আয়রন, বোরন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ। এই পুষ্টি সারগুলিরও কিন্তু প্রয়োজন রয়েছে, তবে সেই সারগুলি পরিমাণে একেবারে অল্প লাগে, মানে অল্প কিছুর প্রয়োজন হয়। তো যেহেতু অল্প কিছু প্রয়োজন হয় রাবার গাছের জন্য, তো সেগুলি ব্যবহার করার বিশেষ একটা প্রয়োজন পড়ে না, সেগুলি এমনিতেই মাটিতে রয়েছে। তো বিশেষ করে এই যে রাবার চাষের জন্য এনপিকে সার হচ্ছে খুবই উপযোগী। তাহলে একটা রাবার বাগানের মধ্যে উপযুক্ত লেটেক্স পাওয়ার জন্য বৎসরে 2 বার সার প্রয়োগ করতে হয়। প্রথমবার হচ্ছে এপ্রিল মে মাসে, দ্বিতীয়বার হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। অর্থাৎ সোজা বাংলা ভাষায় বলতে গেলে বর্ষা শুরু হওয়ার আগে এবং বর্ষার শেষে, এই 2 বার রাবার বাগানে প্রতি বৎসর সার প্রয়োগ করতে হয়। আমার অনেক শুভাকাঙ্ক্ষী রাবার চাষি ভাইয়েরা আছেন, আমার কাছে জানতে চেয়েছেন, আমাকে বলেছেন যে কি কি সার প্রয়োগ করলে রাবার গাছের মধ্যে থেকে অধিক পরিমাণে লেটেক্স পাওয়া যায়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে শুধুমাত্র সারের মাধ্যম থেকেই অতিরিক্ত পরিমাণে কিন্তু লেটেক্স পাওয়া সম্ভব নয়। রাবার গাছ থেকে অধিক পরিমাণে লেটেক্স পাওয়ার জন্য, অর্থাৎ আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে বলে কষ, মানে অধিক পরিমাণে কষ পাওয়ার জন্য কিংবা অর্থনৈতিক দিক থেকে সফল হওয়ার জন্য, আমাদের যে চিন্তাধারা যে আমরা অধিক পরিমাণ লেটেক্স পেতে হবে, শুধু সেখানে সারের উপর আমরা নির্ভরশীল হলেই হবে না। এছাড়াও রাবার বাগানের পারিপার্শ্বিক অনেক কিছু বিষয় রয়েছে, যেমন রাবার গাছের ট্রেপিংয়ের উপর নজর দিতে হবে, এবং যেই সকল রাবার বাগানের শ্রমিকেরা আছেন, অর্থাৎ টেপিংয়ের দায়িত্বে যিনি আছেন, উনি অবশ্যই রাবার গাছের টেপিং সম্পর্কে উপযুক্ত ধারণা থাকতে হবে। এই যে রাবার গাছের বাকলের 3টি স্তর রয়েছে, বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এছাড়াও রয়েছে ক্যাম্বিয়াম, এরপর রয়েছে কাণ্ডের অংশ। তো আমরা প্রতিবার টেপিং করার সময় শুধুমাত্র বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তরকে কেটে টেপিং করতে হবে, এবং ক্যাম্বিয়ামটুকুকে কাণ্ডের সঙ্গে রেখে দিতে হবে। তো এই বিষয়গুলি নজরে রাখতে হবে। এবং ট্রেপিং করার সময় একটা গাছকে, অর্থাৎ একটা কলম করা রাবার গাছকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে, অর্থাৎ 30 ডিগ্রি কোণে ট্রেপিং করতে হবে। এছাড়াও সূর্যালোকের উপস্থিতিতে ট্রেপিং করা যাবে না। অর্থাৎ যখনই আমরা ট্রেপিং করব, ভোরবেলায় আমরা ট্রেপিং করব, সূর্য আলো উঠার আগে। সূর্যালোকের উপস্থিতিতে আমরা যদি ট্রেপিং করি, সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছে
ল্যাটেক্স কম আসে। অর্থাৎ আমরা টেপিং করার সময় এই যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটাকে আমরা অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আমরা উপযুক্তভাবে ল্যাটেক্স পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।